নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌ ভিলেজ ফুড। আজ আমি শীতকালের সব রকম সবজি দিয়ে একটি নিরামিষ রেসিপি রান্না করব। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমে একটি কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে প্রথমে ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়ি ভাজবার সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লো ফ্লেমে করেই ভাজবেন। ডালের বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে আলু এবং কুমড়ো ভেজে নিয়েছি, তারপরে সব রকম সবজি দিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। আপনারাও যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি তৈরি করে দেখুন, খেতে দুর্দান্ত হয় এবং হেলদি। এখানে আমি 8 থেকে 10টি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। সেই কাঁচা লঙ্কার পেস্ট এবার দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। সবজির মধ্যে আমি আর কোনো মশলাই অ্যাড করিনি, শুধু কাঁচা লঙ্কার পেস্ট দিয়েই আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কার গন্ধ চলে গেলে এবার আমি জল দিয়ে দেব। সবজিগুলো 60% সিদ্ধ হয়ে যাবার পর আমি এবার একটি পাত্রে নামিয়ে নেব। এবার তরকারিতে ফোড়ন দেবার জন্য আমি একটি কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে 2 সেকেন্ড নেড়ে চেড়ে আমি মশলা তৈরি করে রেখেছি, সেই মশলাটাই এবার তেলের উপর দিয়ে দেব। এখানে আমি জিরে গুঁড়ো ও আদা গুঁড়ো উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব গুড়। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু পরিমাণটা একটু বেশি দেবেন। মশলা ভালো করে কষিয়ে নেবার পর আমি সবজিটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে লবণ দিইনি, কারণ আমি সবজিগুলো প্রথমেই বয়েল করার সময় লবণ দিয়ে দিয়েছি। আপনারা টেস্ট করে দেখে তারপরেই দেবেন। এবার আমি ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি। ডালের বড়িগুলো দিয়ে খুব বেশি সময় রান্না করব না, তাহলে ডালের বড়ি সব ভেঙে যাবে। আমি এখানে ডালের বড়ি দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটি কেমন লাগলো। 4 থেকে 5 মিনিট পর ঢাকা সরিয়ে দিয়েছি, দেখুন রান্না হয়ে গেছে। এবার উপর থেকে আমি ভেজে রাখা ধনে গুঁড়ো ও ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেব। আমার ভিডিও যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নতুন ভিডিও দেখবার জন্য। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার উপর থেকে ঘি ছড়িয়ে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।